রাস্তার পাশে তার ধান ক্ষেত মানে খেতে হবে না, ফসল হবে না, সেজন্য অনেক 100 বছরের পুরানো গাছ কেটে ফেলেছে। তা আমরা কিন্তু এই যে গাছ যত্রতত্র যার ইচ্ছায় গাছ কেটে ফেলা, সেটার বিরুদ্ধে কিন্তু আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা সোনাতলায় দেখেছি যে একটা সামান্য কারণে আমাদের প্রায় 15 থেকে 20টা গাছ, অনেক পুরানো গাছ, ইউনিয়ন পরিষদের থেকে লাগানো গাছ, সেটাও কেটে ফেলেছে। প্রত্যেকটা গাছ কাটারে কিন্তু আমরা মামলা দিচ্ছি, কিন্তু আমাদের এই মামলা দিয়ে হামলা করে আমাদের কিন্তু পরিবেশ সংরক্ষণ হবে না। আমি সচেতন করতে চাই আমাদের শিক্ষার্থী বন্ধুরা যারা আছো, প্রত্যেকেই 3টা করে গাছ আবশ্যিকভাবে আমরা রোপণ করব। পাশাপাশি আমাদের পাশে যে গাছগুলো আছে আমরা বিনা প্রয়োজনে বা অন্য কোনো একেবারে যেটা ম্যাচিউর হয় নাই এরকমভাবে কোনো গাছ যত্রতত্র নিধন করব না, এই প্রতিশ্রুতি আমাদেরকে দিতে হবে। আমরা অনেক বড় বড় কথা বলি, আমরা পরিবেশ সংরক্ষণের কথা বলি। ঢাকা সিটি গতকালের বর্ষায় ঢাকা সিটি মোটামুটি পানিতে ডুবে গিয়েছে। আমরা অনেক সুন্দর সুন্দর কলাম লিখছে যে সরকারের মানে করছে, সমালোচনা করে বক্তব্য দিচ্ছি, সরকার এত 730 কোটি টাকার প্রজেক্ট নিয়েছে ড্যাবকে রক্ষার জন্য, সেই ড্যাব রক্ষা হয়নি, এরকম অনেক সমালোচনা করছি। কিন্তু আমি যদি বলি, আমরা যখন বাড়ি করেছি, আমরা যখন প্রজেক্ট করেছি, আমরা যখন আবাসিক এলাকা করেছি, কেউ 1 বিন্দু পরিমাণ রাস্তা আমরা ছাড়ি নাই, কেউ 1 বিন্দু পরিমাণ ড্রেনেজ সিস্টেম রাখি নাই। আমাদের বগুড়া শহরেও কিন্তু সেই অবস্থা। আপনারা দেখবেন যে প্লটগুলো আছে, প্রত্যেকটা প্লটে মানে আমাদের যেই বিল্ডিং কোড অনুযায়ী 45% জায়গা ছেড়ে দেওয়ার কথা এবং উচ্চতার লিমিট অনুযায়ী 1% ছেড়ে দেওয়ার কথা, আমরা কিন্তু সেটা করছি না। বরং আমি নিচে যদিও একটু ছোট করি, উপরে আরেকটু বাড়িয়ে দেই। সামনে একটা গাছ লাগাবো, সেই অবস্থা তো নাই, ড্রেনেজ সিস্টেমও নাই, আর যত্রতত্র ময়লা ফেলছি। আমাদের যে ড্রেনগুলো ওপেন আছে, একটা ড্রেনও সুস্থ অবস্থায় থাকতে দেয়নি। আমার হাতে যা আছে সবগুলো আমি ড্রেনে থ্রো করছি। এই যদি অবস্থা হয় তাহলে পরিবেশ সংরক্ষণ হবে না। আমরা গাছ লাগানোর জন্য বলতে পারবো, আমরা সবাই বৃক্ষরোপণ বেশি বেশি করতে পারবো, কিন্তু এটাকে যদি সংরক্ষণ না করতে পারি, এটাকে যদি পরিচর্যা করে প্রয়োজনীয় নার্চার করে যদি উপযুক্ত না করতে পারি, তাহলে কিন্তু কোনো কাজে আসবে না। আমি আজকে আমাদের ছাত্রছাত্রী বন্ধুদেরকে বলবো যে আমরা জেলা প্রশাসন বগুড়ার পক্ষ থেকে আমরা এবার একটা এপিএতে একটা লক্ষ্যমাত্রা রেখেছি। আমাদের 6 লক্ষ প্রত্যেকটা উপজেলায় 50,000 করে গাছ উপজেলা প্রশাসনের আওতায় 6 লক্ষ গাছ আমরা রোপণ করব এই বছরে, 1 বছরে। আমরা চাই আমাদের এই 6 লক্ষ গাছ রোপণের মাধ্যমে আপনারাও আমাদের এই গাছ আপনারাও যদি আরো 6 লক্ষ করেন, তাহলে আমরা 12 লক্ষ গাছ আমাদের রোপণ হবে। আমি সবাইকে গাছ রোপণের জন্য উদাত্ত আহ্বান জানিয়ে, গাছকে সংরক্ষণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে, আবারও আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2014 সালে পরিবেশ সংরক্ষণের জন্য চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার পেয়েছেন। 1972 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সরোয়ার্দীর রেসকোর্স যে ছিল, ময়দান ছিল, সেই রেসকোর্স ময়দানে ঘোড়ার দৌড় হতো, সেটাকে মানে ঘোড়ার দৌড়টা বন্ধ করে দিয়ে সেখানে একেবারে পরিকল্পিতভাবে গাছ লাগিয়ে উদ্যান তৈরি করে সেখানে সরোয়ার্দী উদ্যান নাম দিয়েছেন। আজকে দেখেন সরোয়ার্দী উদ্যান কত চমৎকার অবস্থায় আছে। এগুলো সবই কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিকল্পিত প্রণয়ন, আর আমরা সেটাকে ধ্বংস করে ফেলছি। আমি চাই মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা, প্রত্যেকে 3টা করে গাছ লাগাবো। আমরা আজকের এই বৃক্ষমালা থেকে শপথ নিব, কোনো অবস্থাতেই গাছকে নিধন করব না। পরিবেশের ভারসাম্য আমাদেরকে রক্ষা করতে হবে। জলবায়ু যেভাবে পরিবর্তন হচ্ছে, যেভাবে আমাদের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, সেটা থেকে যদি আমরা বেরিয়ে আসতে হয়, তাহলে আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। এই কথা বলে আবারও আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে, আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে সকলকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সুশৃঙ্খলভাবে, বিশেষ করে আমাদের ছাত্রছাত্রী বন্ধুরা যে চমৎকারভাবে বসে আছেন, সেজন্য তোমাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে, আমরা কি শপথ করতে পারি গাছ লাগাবো? জোরে আমরা এই যে আমার যে উপজেলা ভিজিট আছে, যে আমরা প্রতিদিন একটা প্রাইমারি স্কুল, একটা হাই স্কুল এবং একটা মাদ্রাসা ভিজিট করব। প্রত্যেক ছেলে মেয়েদেরকে 1টা করে গাছ আমরা জেলা প্রশাসন থেকে উপহার দিব। আমি চাই যে প্রত্যেকে এই গাছগুলো নিয়ে যথাযথ রোপণ করে সেটার পরিচর্যা করবে। ধন্যবাদ সবাইকে।